সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক, এমনকি আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে সর্বশেষ সিটি স্ক্যানের রিপোর্টে তার মস্তিষ্কে ইসকেমিক পরিবর্তন রয়ে গেছে এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের ভাষায় আপাতত কোনো ক্লিনিক্যাল উন্নতির লক্ষণ নেই, তাই কনজারভেটিভ ম্যানেজমেন্টই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ এ তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর শরীফ ওসমান হাদির নতুন করে সিটি স্ক্যান করা হয়। সেই স্ক্যানের ফলে দেখা গেছে তার মস্তিষ্কে রক্ত প্রবাহের ঘাটতিজনিত ইসকেমিয়া এখনও বিদ্যমান এবং আগের তুলনায় কিছুটা বেড়েছে। একই সঙ্গে ব্রেনের নিউরোলজিক্যাল রিফ্লেক্সগুলোতেও উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। ডক্টর আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি কোনোটিই হয়নি। তার হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুটও চিকিৎসা সহায়তার মাধ্যমে বজায় রাখা হচ্ছে। এদিকে হাদির মাথার ভেতরে রয়ে যাওয়া গুলির অংশটি অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা এমন প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, গুলির অংশটি মস্তিষ্কের ডিপ সিলেট অঞ্চলে অবস্থান করছে। এই পর্যায়ে সেটি অপসারণ করলেও যে ব্রেন ফাংশনে দৃশ্যমান উন্নতি হবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং অস্ত্রোপচার বা দীর্ঘ জার্নির ঝুঁকি বর্তমান শারীরিক অবস্থায় আরও জটিল তৈরি করতে পারে।